أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গরমের সিজনে গরমকালে আপনার শরীরকে বিশেষ করে শরীরের ভিতরগত দিকটাকে আপনি কিভাবে ঠান্ডা রাখবেন, নিজের মেজাজকে ঠান্ডা রাখা, নিজের শরীরকে ঠান্ডা রাখা, নিজের ব্যক্তিত্বকে কুল করা, এগুলি আল্লাহ তাআলার রহমত। কোরআনের দৃষ্টিতে আমরা 18 নম্বর সূরা আল কাহাফ এর আয়াত নম্বর যদি দেখি 98, এখানে আমরা একটি বিশেষ অংশ থেকে জানতে পারবো ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি, এটা অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত। এখন গরমে শরীরের ভিতরে কিভাবে ঠান্ডা রাখা যায়? আমাদের দেশের লোকেরা যারা বিশেষ করে গ্রামে থাকেন, অনেক সময় দেখা গেল খুব বেশি গরমের তাপের কারণে তারা বাসায় না বসে গাছতলায় বসে ঠান্ডা বাতাস নেন এবং ঠান্ডা বাতাসে বসে তারা নিজেদের শরীরকে ঠান্ডা করেন। ভিতরগত দিক থেকে আপনি যদি ঠান্ডা করতে চান তাহলে আপনাকে কলসের পানি পান করতে হবে। ফ্রিজের ঠান্ডা পানি আপনাকে কখনো পান করা উচিত না। ফ্রিজ তো রাখাই উচিত না, কারণ ফ্রিজ যখন আপনি আপনার ঘরে ক্রয় করে নিয়ে আসলেন তো আপনি 60টি রোগ নিয়ে আসলেন আপনার বাড়িতে। তো কলসের ঠান্ডা পানি আপনি পান করতে পারেন, এছাড়া ডাবের পানি আপনি পান করতে পারেন, বেলের শরবত আমরা পান করতে পারি যদি আমাদের ভিতরগত দিক আমরা ঠান্ডা রাখতে চাই। ডালিমের শরবত ডালিমের জুস আমরা পান করতে পারি, এছাড়া শশা কেটে খেতে পারি, তারপরে লাচ্ছি, ঘোল এগুলি আমরা খেতে পারি, সালাদ খেতে পারি। তো এসবের অভ্যাস যদি আমরা করে নিই তাহলে আমাদের শরীর ভিতরেই ঠান্ডা থাকবে। আর ভিতরে যদি ঠান্ডা না থাকে, ভিতরে গরম হলে, শরীর বেশি গরম হলে মুখে অনেক সময় ব্রণ হয়, আবার বিভিন্ন ধরনের দানা ওঠে। তো এর জন্য যদি আমরা কলসের ঠান্ডা পানি খাই, ডাবের পানি খাই, বেলের শরবত, ডালিমের শরবত, শশা, লাচ্ছি, ঘোল, সালাদ এগুলি যদি খাই তাহলে আমাদের ভিতরগত দিক ঠান্ডা থাকবে। আর কোনো সময় বাজারে যদি যান, বাজারে যেয়ে ফুচকা খাওয়া ঠিক হবে না, টক মিষ্টি ঝাল খাওয়া ঠিক হবে না, এনার্জি ড্রিঙ্কস তো পানই করা যাবে না, কোল্ড ড্রিঙ্কস, কোকা কোলা, পেপসি কোলা এগুলি চিরজীবনের জন্য বর্জন করতে হবে। আর সবসময় হালকা খাবার যদি আমরা খেতে পারি তো আমরা বাহ্যিক দিকটাকেও ঠান্ডা রাখতে পারি, ভিতরের দিকটাও ঠান্ডা রাখতে পারি।